আসসালামু আলাইকুম। আজকে অনেক দুঃখ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি সত্য জিনিস তুলে ধরার জন্য দীর্ঘদিন এই মঠবাড়িয়ায় কাজ করে আসছি। আমি একটি জাতীয় টেলিভিশনে পিরোজপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করি। তো মঠবাড়িয়ার সাবেক এমপি ডাক্তার রুস্তম আলী ফরাজি এবং তার স্ত্রী খুশবু, তাদেরই স্বজন রিয়াজউদ্দিন আহমেদ জিয়া এবং সাদাত হোসেন তুহিন, এই দুজন বিভিন্ন লোকের কাছ থেকে গ্রামগঞ্জে থেকে গ্রাম দেওয়ার কথা বলে, বিশুদ্ধ পানির যে সরকার কর্তৃক যে গ্রাম, সেই গ্রাম দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করছে। তো আমার জানা মতো আমার কিছু পরিচিত লোকজন সেখানে তাদেরকে কিছু টাকা দেয়। তো সেই টাকা নিয়ে নয় ছয় শুরু করে এবং গ্রামের তাদেরকে গ্রামও তারা পায়নি। এই যে তাদের কাছে বহুতবার গেছে, ধর্ণা দিয়েছে, পরে আমাকে বললো যে আমরা তো টাকা পাচ্ছি না, আমরা কি করতে পারি। তো আমি ওকে ডেকে বললাম যে দেখো, তোমরা যে টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও, গ্রাম দিতে না পারো টাকাটা দিয়ে দাও, আর টাকা যদি না দাও তাহলে কিন্তু আমরা রিপোর্ট করবো যে তোমরা এই গ্রাম নিয়ে যে নয়টা করতেছো, আমরা কিন্তু সেই রিপোর্ট করবো, সেই তথ্য। এই বলার পরে আমাদের ওখান থেকে হুমকি টুমকি দিয়ে চলে যায় যে তুমি যা পারো করো, দেখি আমরা ওকে বাড়ি দেখি, হ্যাঁ খুলবো কাছে যাও বাইরে তোমরা যা পারো করো, এই বলে চলে যায়। আমি চলে যাই, আমিও কিছু তথ্য সংগ্রহ করতে থাকি। হঠাৎ করে গত মঙ্গলবার রাত্রে ডাকবাংলার সামনে, তখন বিদ্যুৎ ছিল না, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতেছি, রাস্তা 11:30টার সময় একটু দাঁড়াইছি যে কারেন্ট আসছি পাশে ঢুকবো। সেই মুহূর্তে তুহি জিয়া সহ আরো 6-7 জন হঠাৎ করে ধর বলে তাও দিয়ে তাকে আমার মাথার উপরে আমি হাত দিয়ে ফিরেতে যাই। তো আমার এই আঙ্গুলে লাগে, হাত পর্যন্ত এখানে 3টা সেলাই আছে। এরপর আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমাকে লোকাল ধরে কি যায় এবং হাতে ফ্র্যাকচার হয়। তো আমি ওখান থেকে উঠে বের হয়ে আসার পরে স্থানীয় লোকজন এবং প্রশাসনের কিছু লোকজন তারা আমাকে হসপিটালে নিয়ে যায় এবং বাপেরা হসপিটালে প্রথমে চিকিৎসা দিয়েছে, তারা আমাকে বরিশাল রেফার করে। পরে আমি বরিশাল চিকিৎসা নিয়ে গতকালকে আমি আসি। তো আমি এই ঘটনার পরে পত্রিকা থানাকে অবহিত করি, থানায় একটা অভিযোগ দিই। অভিযোগটা তারা গ্রহণ করে এবং আমাকে কথা দিয়েছিল দ্রুত সময় তারা ব্যবস্থা নেবে। কিন্তু আসামিরা বিভিন্ন জায়গায় ঘুরলে ফিরলেও পুলিশ তাদেরকে গ্রেফতার এখন পর্যন্ত করতে পারেনি। তবে আমাকে বলছে তারা চেষ্টা করতেছে, দ্রুত গ্রেফতার করবে। তা আমি চাই এই সত্য প্রকাশ করতে গিয়ে যত হামলা, যত মামলা হোক, যত নির্যাতন হোক, আমাদের কলম চলবে, আমরা জনগণের পাশে থাকবো এবং সত্য প্রকাশ করবো। এই অদা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আমি প্রশাসনের কাছে সঠিক বিচার, তদন্তপূর্বক বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাইকে। উপস্থিতি এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি ইতিমধ্যে পিরোজপুর জেলা লীগালের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন এবং প্রশাসন করেছেন মঠবাড়িয়া রেপুটার কমিটির আইন বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট সামির আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং বিভিন্ন মিডিয়া সাংবাদিক ভাইরা এবং মঠবাড়িয়াবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিবাদ সভা আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক নাগরিক টিভি সাদাত হোসেন বাবু ভাই এর উপর সত্য সংবাদ প্রকাশের জন্য তখন চেষ্টা লিপ্ত ছিল এবং তাদের বিরুদ্ধে সত্য প্রচার করার পদক্ষেপ নিয়েছিল। সেই সকল সন্ত্রাসী বাহিনী এবং প্রাক্তন্যাসী মহল তার উপর অতর্কিত হামলা চালায় গত মঙ্গলবার। এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে
এবং বাংলার এই জঘন্যতম বর্বরচিত আমরা তীব্র নিন্দা জানাই এবং এই খাওয়া সারা বাংলাদেশ প্রতি উঠে এবং যাতে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী বাহিনী যাতে কোনো সাংবাদিকের উপর অত্যাচার নির্যাতন এবং কোনো রকমের পদক্ষেপ নিতে না পারে এবং ভয় পায় সে আশাবাদ ব্যক্ত করি। সকলের কাছে নিবেদন এই আন্দোলন আরো বেগবান হোক এবং আমাদের এই প্রতিবাদ সভা সফল হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন মঠবাড়িয়ার আমাদের এক সাংবাদিক সিনিয়র সাংবাদিক নাসির আহমেদ মুন্সি। আজকে এই মানববন্ধন প্রতিবাদ সভার আমি সভাপতি উপস্থিত মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আমরা আজকে পৌরসভার সম্মুখে দাঁড়িয়েছি। গত মঙ্গলবার এই পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাদর হোসেন বাবু নাগরিক টিভি দিনাজপুর জেলা প্রতিনিধি তথ্য প্রকাশ করতে গিয়ে তাদেরকে বড়বাড়িয়া সাংবাদিক সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যে মতে আমরা থাকি না কেন, কিন্তু সাংবাদিকের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। আমরা সবাই ঐক্যবদ্ধ। যাতে আমার শত্রু সেও যদি সাংবাদিক হয় এবং তার উপরে যদি কোনো হামলা হয়, আমরা কিন্তু তার পক্ষে আমরা দাঁড়াবো। তো সেখানে আমরা বলতে চাই যে আপনারা ভাববেন যে শাহাদাত হোসেন বাবু সে কোনো সম্ভাবনা নাই, সে একা চলে অথবা সে সম্ভাবনা নাই, তাই আপনারা হামলা করে পাল্টে যাবে, সেটা যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল করছেন। সাংবাদিকদের প্রতি হামলার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ যার পিছনে দাঁড়িয়ে সে আমরা কিছু আমরা করবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব জামাল ইসহাক করেন। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সভাপতিবৃন্দ, আজ আমরা এখানে দাঁড়িয়েছি নাগরিক টিভির জেলা প্রতিনিধি বাবুর উপরে বর্বরচিত হামলার বিচারের দাবিতে। গ্রাম বাণিজ্য নিয়ে গ্রাম না দিয়ে টাকা আত্মসাৎ করায় বাবু সেই টাকা তাগেদা দিয়েছিল যে ভাই গ্রাম না দিতে পারলে টাকাটা দিয়ে দাও। এর প্রেক্ষাপটে বাবুর উপরে হামলা হয়েছে। আমরা সকল সাংবাদিকরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কাছে অনুরোধ, বাবুর এই বর্বরচিত হামলার বিচারের দাবি জানাচ্ছি। আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। বিশেষ করে এর বিচার অনতিবিলম্বে না হলে আমরা এর চেয়ে বড় কর্মসূচি দিতে বাধ্য হব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ ধন্যবাদ। প্রিয় সমাবেশ, আজকে মানববন্ধনে ইতিমধ্যে আমাদের দেশে মঠবাড়িয়া সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং সচেতন নাগরিক সমাজ ও মুক্তিযোদ্ধা সন্তান কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন মঠবাড়িয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব
আসসালামু আলাইকুম। মঠবাড়িয়া রিভিউ রাস্তাটা আয়োজিত ইউনিটে আয়োজিত প্রতিবাদ সভা পরিবৃন্দ এখানে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কর্মসূচি আছে, সেগুলোতে সকলকে আমার শুভেচ্ছা এবং ভালো। তো আগত সুদীবৃন্দ, বিষয়টি এরকম যে আমরা এই সমাজের দুর্নীতি, এই সমাজের মানুষের দুঃখ কষ্ট যে পত্রিকার পাতায় তুলে এবং সেটা দেখাশোনা একটা অবস্থায় সকালে আপনারা হাতে পান, এই সংবাদ কর্মীদের দৃষ্টি সেই সংবাদ কর্মীর উপরে হামলা। বিষয় যেরকম যারা আপনাদের সংবাদ লেখেন তাদের উপরে হামলা, কিন্তু সংবাদ কর্মীদের সংবাদ কিন্তু কেউ লিখেন না। বিষয় যেরকম বহুমত নির্বিশেষে যাই হোক না কেন, একজন সংবাদকর্মী সে আলাদা কিছু নয়। অর্থাৎ যারাই মিডিয়া জগতে আসে সে তাদের অন্তর্ভুক্ত, সে হোক একা অথবা কোনো গোষ্ঠীভুক্ত অথবা কোনো সংগঠনের ভুক্ত। তার পক্ষে বাংলাদেশের সকল সাংবাদিক দাঁড়াবেন, এটাই সত্য। শাহাদাত হোসেন বাবু নাগরিক টেলিভিশনের শ্রীপুর জেলা প্রতিনিধি, অত্যন্ত প্রাঞ্জল সজ্জন সমাজকর্মীও বটে। তো শাহাদাত হোসেন বাবুর উপরে যে হামলাটি হয়েছে, আমি স্থানীয় প্রশাসন যারা আছেন, স্থানীয় প্রশাসন থেকে সেই উপর পর্যন্ত জরুরি তদন্ত সাপেক্ষে দোষীদের আইনি আওতায় আনার অনুরোধ জানাচ্ছি এবং শাস্তি বিধানের অনুরোধ জানাচ্ছি। ঘটনা যদি সত্যিই হয়ে থাকে তাহলে বাবুর উপরে কেন হামলা হবে? যারা সংবাদকর্মী তারা সংবাদ দিচ্ছে, সমাজের অপরাধ তুলে ধরবে, এটাই স্বাভাবিক। এবং এই মঠবাড়িয়ায় যত উন্নয়ন হয়েছে, যা কিছু হয়েছে, সেটা আপনারা কেউ ভাববেন না যে এমন এমন হয়েছে, এটা কিন্তু সংবাদ কর্মীদের লেখনের ফল। সেটা এই সমাজের যারা মানুষ তারা সকলেই পায়। অর্থাৎ তাদের উপর হামলা হবে, সেখানে প্রতিবাদ হবে না, সেখানে আইনি ব্যবস্থা হবে না, এমনকি এই রাষ্ট্রের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা করতে পারি না। আমরা যথোপযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। আমি আরো